মালদার কাউন্সিলর দুলাল সরকার খুনের পর একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেই চলেছে রাজ্য জুড়ে। সম্প্রতি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আর এই ঘটনা কাটতে না কাটতেই এবার রায়গঞ্জে পুর প্রশাসককে খুনের হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। তাকে অচেনা নাম্বার থেকে ফোন করে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এই প্রসঙ্গে অন্তর্দ্বন্দ্ব নয় বলে দাবি তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি অরিন্দম সরকারের। এই মুহূর্তে আপনারা ডিজিটাল বাংলায় যে খবর দেখতে পাচ্ছেন, মালদার কাউন্সিলর দুলাল সরকার খুনের পর একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেই চলেছে রাজ্য জুড়ে। সম্প্রতি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আর এই ঘটনা কাটতে না কাটতেই এবার রায়গঞ্জের পুর প্রশাসককে খুনের হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। তাকে অচেনা নাম্বার থেকে ফোন করে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। মালদা থেকে রায়গঞ্জ যেন একেবারে আততায়ীদের আতুর ঘর হয়ে উঠেছে। একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা আমরা সম্প্রচার করেই যাচ্ছি এবং যার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা সামনে চলে আসছে। আজও সেরকমই একটি ঘটনা সামনে এলো মালদার কাউন্সিলর দুলাল সরকার খুনের পর। একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেই চলেছে রাজ্য জুড়ে। সম্প্রতি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আর এই ঘটনা কাটতে না কাটতেই এবার রায়গঞ্জের পুর প্রশাসককে খুনের হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। তাকে অচেনা নাম্বার থেকে ফোন করে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে। কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয়, কি জন্য হয়, সেটা সরকারও আমাদের জানে। তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেবে। তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়। তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছে 11:17। আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি। এখন ডায়েরি করছি। মামাটি মানুষের পৌরসভার রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস আছে। এবং এই যে রাজনীতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত ঘটনা প্রবাহ আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পাপিয়া রয়েছে আমাদের সঙ্গে, আমরা পাপিয়ার সঙ্গে কথা বলে নেব। পাপিয়া, মালদা থেকে রায়গঞ্জ একেবারে সন্ত্রাসবাদের যেন আতুরঘর হয়ে উঠেছে। একটি রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা, কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে?
দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, বারবার যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের নাম জড়িয়ে পড়ছে, কারণ মালদার ঘটনার পরেও আমরা কিন্তু দেখেছি উত্তর দিনাজপুরে যে ঘটনা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য, দুজন পুলিশ কর্মীও কিন্তু গুলিবিদ্ধ। সেই ঘটনা ঘটতে না ঘটতেই রায়গঞ্জ পুর প্রশাসককে ফোন করে হুমকি, একেবারে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি এসছে। উনি জানিয়েছেন, রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস ইতিমধ্যেই রায়গঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেছেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ঠিক গতকাল রাতে 11টা নাগাদ তার কাছে একটি ফোন এসেছিল অচেনা নম্বর থেকে। সেই অচেনা নম্বর থেকে ফোনে তাকে বিভিন্ন রকম ভাবে গালিগালাজ করা হয় এবং তাকে গুলি করে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং বলা হয় যেখানে আছিস দাঁড়িয়ে থাকবি, তোকে আমরা গুলি করে খুন করব, মানে ঝাঁঝরা করে দেবো, ঠিক এই ধরনের কথা কিন্তু তিনি জানিয়েছেন। তাকে এই ধরনের কথা বলা হয়েছে। তিনি তারপরেই বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে বিশেষ বিষয়টি জানিয়েছেন এবং আর দেরি না করেই তিনি কিন্তু সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আজকে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে। পাপিয়া, আরেকটি বিষয় এখানে প্রশাসন দীপ বিশ্বাসের তরফ, মানে প্রশাসনের তরফ থেকে তার এই যে সুরক্ষা বিধি কতটা আঁটোসাঁটো করা হলো? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে কিন্তু কিছুই জানানো হয়নি, কারণ সন্দীপ বিশ্বাস যিনি পুরো প্রশাসক তিনি কিন্তু দাবি করেছেন তার দুজন দেহরক্ষী রয়েছে এবং তার কাছে একটি লাইসেন্স প্রাপ্ত রিভলভার তিনি সঙ্গে নিয়ে থাকেন, তাই সেই বিষয়টিতে তিনি আতঙ্কিত নয়। বিষয়টি তিনি জানিয়েছেন যে মানে কে সেই অচেনা নাম্বারটি কার কোথা থেকে তার কাছে ফোন এসেছে, সেই বিষয়টি নিয়েই কিন্তু তিনি থানায় অভিযোগ করেছেন এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। পাপিয়া, এখানে কিন্তু আরেকটি বিষয় বারবারই উঠে আসছে, যখনই আমরা এই সন্ত্রাসের কথা উঠে আসছে সেখানে কিন্তু বারবার একটি প্রশ্ন জনমানুষে ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে বারবার তাহলে কি এটা কোনো রকম ভাবে পরিকল্পিত বিষয় যে বারবার বিরোধী দলের তরফ থেকে কি এই ঘটনা ঘটানো হচ্ছে? দেখো, আজকে যখন একদম এই সন্দীপ বিশ্বাসকে হুমকি কাণ্ডে যখন তৃণমূল কংগ্রেসের যে জেলা সহ সভাপতি অভিযোগ করেছিলেন কি বিরোধীদের চক্রান্ত, তবে এই যে বিরোধীদের চক্রান্ত এই সম্পূর্ণটাকে কিন্তু একেবারে উল্টে দিয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কিন্তু জানিয়েছেন এখানে একেবারে তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল, যার ফলে এই ধরনের ঘটনা, এখানে কিন্তু বিজেপির এই ঘটনায় কোনো রকম যোগ নেই এবং পুলিশ তদন্ত করুক, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে বলেও তিনি কিন্তু দায়ী করেছেন। ধন্যবাদ পাপিয়া। এই প্রসঙ্গে অন্তর্দ্বন্দ্ব নয় বলে দাবি তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি অরিন্দম সরকারের। এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে বলেও এদিন সন্দেহ প্রকাশ করেন তিনি। কি জানাচ্ছেন তিনি, শুনবো। সন্দীপদা নিজেও বলল, বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের মনঃপূত অনেক কাজ হয় না, সেই সব থেকেও হতে পারে, বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে। সামনেই আমাদের রায়গঞ্জে পৌরসভার ভোটে হওয়ার কথা, কিছুদিন বাদেই আবার বিধানসভা নির্বাচন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে, সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে। যেহেতু এই পৌরসভা সুন্দরভাবে কাজ করে মানুষের কাছে জনপ্রিয় পৌরসভা হয়ে উঠে এসেছে, সেই জন্য তাদের রাগ থাকতে পারে বিরোধী। সমস্ত ব্যাপারটাই এখন তদন্ত সাপেক্ষ, এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না, তদন্তটা হয়ে যায়। পাল্টা বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, পৌর প্রশাসক মণ্ডলীতে নতুন নাম সংযোজন হওয়ার পরেই এই হুমকি, ফলত পরিষ্কার তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল। এই ঘটনায় কোনো রকম যোগসাজশ নেই, পুলিশ তদন্ত করে গ্রেফতার করুক, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি তার দাবি, পুলিশ কাউকে এই ঘটনায় গ্রেফতার করবে না, এটাও আমি বলে রাখলাম। প্রসঙ্গত দুদিন আগে রায়গঞ্জ বিধায়কের দাদা প্রদীপ কল্যাণীকে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীতে যোগ করিয়েছে রাজ্য সরকার। বিজেপি আকারে সেদিকেই আঙুল তুলেছে। একটু বেশি করছেন হয়তো তারা, রাজ্যের এক মন্ত্রী একটু বেশি সেবন করে নিয়ে ভুলভাল বকছে, পুলিশ আর কয়েদিদের নিরাপত্তা দিতে পারে না, সেখানে বিজেপির ভূত দেখে।
এখানে ওনাদের নিজেদের মধ্যে কি আছে সেটা রায়গঞ্জবাসী যারা 2 বছরের বেশি সময় হয়ে গেল, পৌরসভার নির্বাচন নেই, পৌর প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাচ্ছে, আর সেই অ্যাডমিনিস্ট্রেটরের অদল বদল হচ্ছে। দেখুন ঘটনাটা কখন ঘটছে, সন্ধিক্ষণটা দেখুন। অ্যাডমিনিস্ট্রেটরের যখন আদল বদল হচ্ছে, 1 লোক 2 লোক 7-17 হচ্ছে, তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। আর নিজেরা নিজেদের এই ঘটনা অন্যের ঘাড়ে চাপানোর জন্য, দোষ চাপানোর জন্য বিজেপির কি আছে এখানে ভাই? কোন দুঃখে বিজেপি এটা করতে যাবে? কাজ নেই। খোঁজ নিন রাজ্যের পুলিশ, যদি আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের পুলিশ কাউকে অ্যারেস্ট করবে না, রায়গঞ্জের পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে অ্যারেস্ট করবে না। কারণ রায়গঞ্জের পুলিশ জানে যে এই ঘটনাটা আসলে কি।